আসসালামু আলাইকুম। রুবেল টিপস অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ইন্টারন্যাশনাল মানের এক পেজের সিভি তৈরি করবেন। চলুন শুরু করা যাক। তো সিভি তৈরি করতে হলে প্রথমে আমাদের যেটি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের একটি নিউ ফাইল নিতে হবে। তো আমরা নিউ ফাইল নিচ্ছি। তারপর আমাদের পেজ লেআউটে গিয়ে একটি পেপার সাইজ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা পেপার সাইজ সিলেক্ট করে দিব। পেপার সাইজ A4 রাখতেছি। তারপর আমরা মার্জিনটা ঠিক করে নেব। মার্জিনটা আমি ন্যারো করে নিচ্ছি। তারপর আমরা সিভির হেডিংটা লিখব। তারপর সিভির হেডিংটা একটু বড় করে নিব। তো আমি সিভির হেডিংয়ের ফন্ট সাইজটা আমি 24 রাখতেছি। তারপর হেডিংটা আমি মিডলে দিব। তারপর হেডিংটা সিলেক্ট করে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিব। তারপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে কার্সর নিচে নিয়ে আবার সাইডে নেব। কলমটা ট্যাব দিয়ে নির্দিষ্ট জায়গায় নেব। তারপর নেম লিখব। তারপর ইন্টার দিয়ে আবার ফাদার নেম লিখব। তারপর মাদার্স নেম লিখব। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস লিখব। তো অ্যাড্রেসের প্রথমে আমি ভিলেজ নেম দিচ্ছি। দেন আমরা পোস্ট লিখব। দেন ইন্টার দিয়ে আবার আমি নিচে নিব, নিয়ে কার্সরটি আবার ঠিক করে নেব। তারপর সাব ডিস্ট্রিক্ট লিখব। তারপর ডিস্ট্রিক্ট লিখব। তারপর আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দিব। তো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আমি সেম লিখতেছি, যার যেটা তারা সেটা দিয়ে নেবেন। তারপর আমি ডেট অফ বার্থ দিব। তারপর মেরিটাল স্ট্যাটাস।
তারপর হাইট, তারপর রিলিজিয়ন, তারপর ন্যাশনালিটি, তারপর ব্লাড গ্রুপ, এটাকে আমরা সুপার স্ক্রিপ্ট করে দিব, দেন ইন্টার দিয়ে সুপার স্ক্রিপ্টটা তুলে দিব। তারপর ন্যাশনাল আইডি, তো আমি একটি বসায় দিচ্ছি, যার যেটা সেটা দিয়ে নেবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আমি যে কোনো একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা নাম্বার বসিয়ে নেবেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর আমরা এটাতে শেডিং ইউজ করব। তারপর আমরা ইনসেট মেনুতে গিয়ে টেবিল নেব। তারপর নেম অফ এক্সাম, সাবসেট অবলিক গ্রুপ, দেন ইয়ার, তারপর ডিভিশন অবলিক জিপিএ, তারপর ডিভিশন অবলিক জিপিএ, তারপর বোর্ড অবলিক ইউনিভার্সিটি। তারপর ট্যাবে ক্লিক করলে আরো নতুন টেবিল যোগ হবে, তো যতটা লাগবে তারা ততটি দিয়ে নেবেন। প্রথমে আমি দিব বেশি থেকে শুরু করব, আমি বিবিএ থেকে শুরু করতেছি। তারপর ইয়ার দিব, তারপর পয়েন্ট দিব, তারপর ইউনিভার্সিটি দিব।
দেন এইচএসসি, তারপর সাবজেক্ট লিখবো, তারপর পাসিং ইয়ার, তারপর জিপিএ, তারপর বোর্ড। দেন আমি এসএসসি ডিটেলসটা দিব, যেহেতু আমার সেম আমি কপি করে বসিয়ে দিচ্ছি। দেন পাসিং ইয়ার, জিপিএ, বোর্ড, এগুলো আমি একটু ঠিক করে নিব। দেন আমরা এক্সপিরিয়েন্স দিব, আবার শেডিং দিয়ে নিব আমরা। তারপর আমরা আবার টেবিল নিব, অর্গানাইজেশন নেম, ডিজিনেশন, ডিউরেশন। আমি আমার যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলো দিয়ে দিচ্ছি, যার যেটা সেটা দিয়ে নেবেন। দেন আমরা আরেকটি দিব, দেন আমরা আদার এক্সপিরিয়েন্স থাকলে আমরা দিব। আদার এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা কম্পিউটারের আশয় বিষয় জানা থাকলে সেটা দিব।
দেন আমরা ডেট দিব, সাথে সিগনেচার লিখে দিব। তারপর আমরা নেম দিব। তারপর আমরা সকল লেখা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিলেই সকল লেখা সিলেক্ট হবে। তারপর মাউসের ডাইন পাশে ক্লিক করে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে লাইন স্পেস সিঙ্গেল করে দিব। তারপর এখান থেকে আমরা এটা 0 করে দিব। তারপর ওকে চাপ দিব। তারপর আমরা এটা একটু ইন্টার দিয়ে ঠিক করে নিব। তারপর ডেটটা একটু নিচে দিব। দেন সিগনেচারটা আমরা ডান পাশে নিয়ে আসব। নামটাও আমরা ডান পাশে নিয়ে যাব। কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দিলেই যাবে। দেন আমার সিভিটা কমপ্লিট। এখন আমরা সিভিতে একটি ছবি যোগ করব। তো ছবি যোগ করতে হলে আমাদের প্রথমে পিকচার মেনুতে যাইতে হবে। তারপর আমরা যেখানে ছবিটা রাখছি সেখান থেকে আমরা নিব। আমি ডেস্কটপে রাখছি, আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন ছবিটা পুরো স্ক্রিন জুড়ে আসছে। তো আমি ছবিটা এখন ঠিক করে নেব। তো ঠিক করতে হলে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। তারপর ওয়ার্ক টেক্সটে যাব, বিহাইন্ড টেক্সট করে দিব। দেওয়ার পর আমি ছবিটার একটি বর্ডার দিয়ে নেব। আমি একটু বর্ডারটা মোটা করে দিচ্ছি। এখন যেভাবে খুশি আমরা ছবিটাকে ঠিক করে নিব। দেখেন এখানে কিন্তু আটকাই গেছে। এরকম হইলে আপনারা সিলেক্ট যাবেন, অবজেক্ট সিলেক্ট দিবেন, তারপর ক্লিক করে এটা নিয়ে বসাই দিবেন। এই তো আমাদের এক পেজের একটি কমপ্লিট সিভি তৈরি হলো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।